আপনি হুদয় উত্তেজিত হইতেছেন। আমি তাও তো এটাই বলতেছিলাম চাচা, আপনি তো বুঝতেছেন না। ও এবং আমরা দুজন হচ্ছে কি এলাকা ভিত্তিক শিল্পকর্মী, বুঝছেন? আমরা এখানে আর্ট কালচার প্র্যাকটিস করছি চাচা, আর আপনি এসে আমাদেরকে গালমন্দ করতেছেন চাচা। দেখেন একবার ভেবে, এটা খালি কনস্ট্রাকশনের বিল্ডিং পেয়ে এখানে কিন্তু মহল্লার ছেলে পেলে ঢুকে নেশাও করতে পারতো না চাচা? এই পারতো না রে? তুই চাইলে তো বিড়ি খায় আর খবরের মধ্যে তোমার ছাড়তে পারতি কিন্তু। এটা কথার কথা, কিন্তু আমরা দেখলে কিছু করতেছি না। আমরা এখানে প্র্যাকটিস করতেছি। কেন প্র্যাকটিস করতেছি? কারণ আজকে বিকেলে বড় মাঠে গিয়ে আমরা আরো বড় পরিসরে প্র্যাকটিস করবো অনেক মানুষের সামনে। এটাই আমাদের ইচ্ছা, দৃঢ় বিশ্বাস, আত্মপ্রত্যয়। চাচা চাচা, আপনি বেয়াদবি মাফ করবেন এবং বিকেল বেলা আমাদের এই নাটকটা দেখতে আসবেন। নামটা বলে দে। চাচা কেন প্রশাসন নাও কোন আর আমার সামনে আসছিস? শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নেরিকুত্তার মতো ব্যবহার করতেছো, একদম দেশি নেরিকুত্তার মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর তাছাড়া একটা কথা আছে না, যার প্রতি যত বেশি রাগ তার প্রতি তত বেশি প্রেম মহব্বত সবকিছুই থাকে। ঠিক আছে না ভাবি? ভাবি তোর মা, ঠিক আছে? দেখছো, ও বুঝছে। আকাশে বুঝলো, বাতাসে বুঝলো, বুঝলো বনের পাখি। আর তোমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় আমি ঘুরি, আমার এইসব মনের কথা বুঝলো না আমার মনের পাখি। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি জানো যে তুমি এগুলো করতেছো, তুমি যদি জাস্ট এই কুত্তাটা খালি একটু এরকম আদর করতা, তাহলে কুত্তাটা ও ও ও করে উঠতো। এই ভাই এদিকে শোন। জি কবি বলেন। কুত্তারে বিস্কুট খাওয়া দিন। ভাই আপনার বিস্কুট খাইতে টাকা দিয়ে গেছে।